নবীর নূরের জবানের বয়ান শুনে, ঠিক না বেঠিক? ওই ব্যক্তি যখন বলল আপনি ইনসাফ করেন নাই, আমার নবী বললেন এ যুলখাইসা, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছি। এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছি। বাবা তার জীবিত কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দিত। আমি নবী যেই দিন থেকে এই বাক্কা শহরে নূরের নবীর নূরের কদম যখন বাক্কা শহরে লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের কদমের ইজ্জতে বাক্কা নামটা পাল্টায়া মক্কা লিখে দিছে। অপবিত্র থেকে পবিত্র বানায়া দিছে। আমার কদম লাগার সাথে সাথে বাক্কা পরিবর্তন হয়ে মক্কা হয়ে যায়, ইয়াসরিব পরিবর্তন হয়ে মদিনা হয়ে যায়। আর আজকে তুমি আমাকে ইনসাফ শেখাতে আসছো, আমি তোমাকে ইনসাফ করি নাই। সুতরাং এই জমিনে সর্বপ্রথম ইনসাফ প্রতিষ্ঠা করলাম আমি, জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা থেকে বাঁচায়া দিয়া সমস্ত নারী জাতির সম্মান আমি নবী বুলন্ডিত করে দিলাম। সর্বপ্রথমে সেই ইনসাফ প্রতিষ্ঠা করলাম আমি, আর তুমি বলো আমি ইনসাফ করি নাই। সুতরাং তুমি ইমানদারের কাতারে নাও, তুমি মুনাফিকের কাতারে। কিসের কাতারে? যে নবীর ভুল ধরতে আসে সে কি মুনাফিক। কারণ মুনাফিকের কাছে নবীর সম্মান ভালো লাগবে না। নবীর যুগে নবীর পিছনে নামাজ পড়েছে 360 জন মুনাফিকের ভিতরে একজনের নাম বললাম যুলখাইসা। যুলখাইসা আত-তামিমি, তামিম বংশের মানুষ। যুলখাইসা সে এত নামাজি ছিল, এত পরহেজগার ছিল, এত রোজাদার ছিল, এত হজকারী ছিল, এত আমলদার ছিল, এত রাত গুজারি ছিল, এত তাহাজ্জুদ গুজারি ছিল, এত নফল ইবাদতকারী ছিল। ওই ব্যক্তিটা 360 জন মুনাফিকের ভিতরে সবচাইতে বেশি বুজুর্গ ছিল, সবচাইতে বেশি বুজুর্গ ছিল। যেই বুজুর্গের কাছে আবু বকর হার মেনেছে, আবু বকর সিদ্দিক তার বুজুর্গের কাছে হার মেনেছে। যেই দিন ওই যুলখাইসা তামিমির পরিচয় প্রকাশ হয়ে গেল, আমার নবীর সাথে যখন বেয়াদবি করল, গুস্তাখি করল, কি নিয়ে গুস্তাখি করলো? বাইতুল মালের মাল বন্টন করতে গিয়া আমার নবীর উপরে ইনসাফের তোয়াক্কা দিল। আপনি ইনসাফ করেন নাই, আপনি ইনসাফ করেন নাই। আমার নবীকে বলতেছে ওই বুজুর্গ তামিম বংশের লোক যুলখাইসা আত-তামিমি, মুনাফিক যুলখাইসা যখন বলল এত বড় বুজুর্গ, এত বড় পরহেজগার মানুষ আমার নবীর পিছনে নামাজ পড়ে, নবীর সাথে খায়, নবীর নূরের জবানের বয়ান শুনে, ঠিক না বেঠিক? ওই ব্যক্তি যখন বলল আপনি ইনসাফ করেন নাই, আমার নবী বললেন এ যুলখাইসা, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছি। এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছি। বাবা তার জীবিত কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দিত। আমি নবী যেই দিন থেকে এই বাক্কা শহরে নূরের নবীর নূরের কদম যখন বাক্কা শহরে লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের কদমের ইজ্জতে বাক্কা নামটা পাল্টায়া মক্কা লিখে দিছে। অপবিত্র থেকে পবিত্র বানায়া দিছে। আমার কদম লাগার সাথে সাথে বাক্কা পরিবর্তন হয়ে মক্কা হয়ে যায়, ইয়াসরিব পরিবর্তন হয়ে মদিনা হয়ে যায়। আর আজকে তুমি আমাকে ইনসাফ শেখাতে আসছো, আমি তোমাকে ইনসাফ করি নাই। সুতরাং এই জমিনে সর্বপ্রথম ইনসাফ প্রতিষ্ঠা করলাম আমি, জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা থেকে বাঁচায়া দিয়া সমস্ত নারী জাতির সম্মান আমি নবী বুলন্ডিত করে দিলাম। সর্বপ্রথমে সেই ইনসাফ প্রতিষ্ঠা করলাম আমি, আর তুমি বলো আমি ইনসাফ করি নাই।
সুতরাং ইমানদারের কাতারে নও, তুমি মুনাফিকের কাতারে। কিসের কাতারে? যে নবীর ভুল ধরতে আসে সে কি মুনাফিক। কারণ মুনাফিকের কাছে নবীর সম্মান ভালো লাগবে না। এবার ওই মুনাফিক যুলখায়সা তামিমি যখন নবীর সামনে থেকে চলে যাবে, ওমর ইবনুল খাত্তাব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উমরকে হুকুম দেন মালাউনের গর্দান থেকে মাথা উড়াইয়া দেই। নবী বলেন সাবধান লাগবে। উমর শুনে রাখো, এই সাহাবায়ে কেরাম, উপস্থিত সাহাবায়ে কেরাম শোনো, এই যে ব্যক্তিটা যুলখায়সা আত-তামিমি, এই যে ব্যক্তিটা গেল, যেই ব্যক্তিটা আমাকে বলল আমি ইনসাফ করি নাই, ওই ব্যক্তির বুজুর্গির কাছে তোমাদের বুজুর্গি তুচ্ছ। নবী বলতেছেন আঙ্গুল দিয়া দেখাইয়া ওই ব্যক্তিরে, ওই ব্যক্তির বুজুর্গির কাছে তোমাদের বুজুর্গি তুচ্ছ, তোমাদের নামাজ তুচ্ছ, তোমাদের রোজা তুচ্ছ, তোমাদের যাকাত তুচ্ছ, তোমাদের সমস্ত ইবাদত ওই ব্যক্তির ইবাদতের কাছে তুচ্ছ। কিন্তু ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত ঈমানদার হবে না। ওই ব্যক্তির কাছ থেকে কিয়ামত পর্যন্ত মুনাফিকের প্রোডাকশন হতেই থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। নবীজি ভবিষ্যৎবাণী দিলেন ১৫০০ বছর আগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুনা বলেন না, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, তোমরাও দুরূদ পড়ো। কার উপরে? আমার নবীর উপরে। যেইভাবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দরুদ পড়ি, তোমরাও দরুদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে সম্মানজনকভাবে সালাম প্রদান করো। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পরিচয় করে দিলেন ইমানদারদের, একমাত্র ইমানদাররা আমার নবীর উপরে সালাম দিবে। আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দরুদ পড়েন, নবীর উপরে দরুদ সালাম পাঠ করেন। এই জন্য আপনিও পাঠ করবেন। বন্ধুরে আমার, অসংখ্য হাদিস শরীফের মধ্যে এই দরুদ শরীফের ফজিলত বর্ণিত আছে। তার মধ্যে সবচাইতে বড় ফজিলত হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন দরুদ শরীফ যেই ব্যক্তি পাঠ করে, যেই ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, তার উপর 10টি রহমত নাজিল করে দেওয়া হয়। যেই ব্যক্তি একবার দরুদ পাঠ করে তার উপর কয়টি রহমত? 10টি রহমত নাজিল করে দেওয়া হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। তার সম্মানের, ইজ্জতের 10টা দরজা আমার আল্লাহ বুলন্দ করে দেয়, বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমার নবীর উপরে দুরূদ একবার পাঠ করবে তার জন্য 10টি রহমত, তার 10টি দরজা আমার আল্লাহ বুলন্দ করে দেয়। শুধু তাই না, তার 10টি সম্মানের দরজা বাড়ায় দেয়, তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে একদিন তাশরিফ আনলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার কাছে যখন আপনার দরুদ পড়তে মন চায়, যখন আপনার দরুদ পড়ি, তখন আমার ভিতরে বড় আনন্দ লাগে, বড় আনন্দ লাগে, বড় খুশি লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে আসছি, আপনার কাছ থেকে জানতে চাই দুরূদ শরীফ পড়লে লাভ কি হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তালহা, আমার কাছে জিবরাইল এসেছিলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি কি খুশি হবেন না আপনার কোন উম্মত যদি আপনার উপর দরুদ পাঠ করে? আমি জিবরাইলকে বলে দিয়েছি, অবশ্যই অবশ্যই আমি দরুদ শরীফ আমার উপর পড়লে আমি খুশি হয়ে যাই। অতঃপর জিবরাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উপর একবার সালাম পেশ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ওই
ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি 10 হাসানাত ওয়া মুহানান ওয়া 10 সাইয়্যাতান ওয়া রাফা'a লাহু 10 দারাজা, যেই ব্যক্তি আমার নবীর উপরে একবার দরুদ পড়ে তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, তার জন্য 10টি নেক লিখে দেওয়া হয় এবং তার 10টি মর্তবা, তার 10টি ইজ্জত আমার আল্লাহ বাড়ায়া দেয়। আম্মার ইবনে ইয়াসির বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে একজনকে সৃষ্টি করলেন। ওই ফেরেশতাকে সকল সৃষ্টির শ্রবণ, সকল সৃষ্টির জবানের কথা শোনার জন্য তাকে ক্ষমতা দিয়ে ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত আমার কবরে দাঁড়িয়ে থাকার দায়িত্ব অর্পণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ একজন ফেরেশতা তৈরি করলেন। এই ফেরেশতাকে এই জন্য তৈরি করলেন, সে কিয়ামত পর্যন্ত নবীর রওজার সামনে দাঁড়ায়া থাকে। সুবহানাল্লাহ। নবীর রওজার সামনে দাঁড়ায়া থাকে। ওই ফেরেশতার দায়িত্ব হলো আপনি আমি যেখান থেকে দুরূদ শরীফ পড়ি, ওই ব্যক্তির দুরূদ শরীফটা সাথে সাথে আমার নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া। শুধু তাই না, আপনি আমি দুরূদ পড়ি, মন চাইলে পড়ি না, মন চাইলে নাই। আর আল্লাহ বলেন, আমি আমার ফেরেশতাদেরকে লইয়া দুরূদ পড়ি, রাত্র নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, কোন ঘন্টা নাই, মিনিট নাই, সেকেন্ড নাই, সর্বক্ষণ সর্বসময় আমার বন্ধুর উপরে দুরূদ পড়ে আল্লাহ তার হাবিবের ইজ্জতের জন্য নবীর রওজা মুবারক জিয়ারত করে তাওয়াফ করে ঘুরে ঘুরে 70,000 ফেরেশতা একবার আমার নবীর রওজা মুবারকের তাওয়াফ করে, নবীর রওজা মুবারকের তাওয়াফ করে জিয়ারত করে দুরূদ শরীফ পড়ে। ওই 70,000 ফেরেশতারা একবার কিয়ামত পর্যন্ত ওই 70,000 ফেরেশতা একবার চান্স পায়, মাত্র একবার চান্স পায় আমার নবীর রওজা মুবারক তাওয়াফ করে জিয়ারত করার জন্য, দরুদ পড়ার জন্য। 70,000 ফেরেশতা আমার নবীর রওজা মুবারক ঘুরে ঘুরে তাওয়াফ করে আর জিয়ারত করে, নবীর উপরে দরুদ পড়ে। ওই 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করার পর দরুদ শরীফ পাঠ করার পর আমার আল্লাহ পরিবর্তন করে আবার 70,000 পাঠায়া দেয়। যেই 70,000 পরে গেল, ওই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর কখনো চান্স পাবে কোন নবীর উপর আপনি দরুদ পড়বেন? যে 70,000 ফেরেশতা একবার নবীর রওজা তাওয়াফ করে জিয়ারত করে দরুদ পড়ার পরে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা আর কখনো সুযোগ পাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই যে আমার রওজা মুবারকের উপরে পাশে দাঁড়িয়ে ফেরেশতাকে আমার আল্লাহ সৃষ্টি করলেন আমার দুরূদের আওয়াজ আমার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমার যেই উম্মত যেখান থেকে যেথায় থেকে আমার উপর দরুদ পড়ে, ওই ফেরেশতা আমার সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র শাসনগাঁও দেওয়ানবাড়ি মসজিদ থেকে আপনার উম্মত আপনার উপর দরুদ পাঠ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মতের নাম অমুক, তার বাবার নাম অমুক। সুবহানাল্লাহ করনা, নবীর সামনে দাঁড়ায় আপনার নামটা বলে দেয়, আপনার বাবার নামটা বলে দেয়। কবল করে আমার এইভাবে যতবার আমার নবীর উপরে দরুদ শরীফ পড়বেন, ততবার আপনার বাবার নাম ওই ফেরেশতা আমার নবীর সামনে দাঁড়ায় বর্ণনা করবে। এবার নবী বলেন, যত বেশি দরুদ পড়বে ততবার আমার সামনে তার নামটা উপস্থাপন করা হবে। আর যেই ব্যক্তি যত বেশি দরুদ পড়বে কাল কিয়ামতের ময়দানে, ওই ব্যক্তি তত বেশি নিকটে আমি নবীজির কাছে থাকবে। যত বেশি দরুদ পড়বে তত বেশি কাছে নবীর কাছে থাকবেন কিয়ামতের ময়দানে। বন্ধুরি আমার হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শহর থেকে বের হলেন। আমি তার পিছে পিছে হাঁটতে লাগলাম। খেজুর বাগানের মধ্যে নবী গেলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত সাজদায় বসলেন। সুবহানাল্লাহ, খেজুর বাগানের মধ্যে নবী গিয়া দীর্ঘক্ষণ সাজদায় বসলেন। আর আমার ভিতরে ভয় হলো, আমি আব্দুর রহমান ইবনে আওফ ভিতরে ভয় ঢুকলো। না জানি আমার নবী দুনিয়া থেকে এখন এই পর্দা করেন
আমার অন্তরে আমি আব্দুর রহমান ইবনে আবু বলেন আমি নিকটে এসে তাকে দেখতে লাগলাম এই সময় মাথা উঠায়া বললেন তুমি কেন এসেছো আমি আব্দুর রহমান ইবনে আবু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে মদিনার শহর থেকে একা বের হতে রেখে আপনার পিছু লাগলাম কোথায় যান একটু দেখতে চাই আপনার পিছনে যেতে লাগলাম আমিও যেতে চাই এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই মাত্র জিবরাইল আমাকে এসে সুসংবাদ দিল জিবরাইল এই মাত্র আমার কাছে এসে সুসংবাদ দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছে যেই ব্যক্তি আপনার উপর পান করবে আমি আল্লাহ তার প্রতি নাযিল করব যেই ব্যক্তি আপনার উপর সালাম করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার শান্তি বর্ষণ করব শান্তি বর্ষণ করবেন শরীফের 86 নম্বর হাদিস এটা যেই ব্যক্তি দরুদ পড়বে তার উপর আল্লাহ রহমত বাড়াবেন যেই ব্যক্তি নবীর উপরে সালাম দিবে তার উপর শান্তি বর্ষণ এবার সালাম দিবেন কিভাবে আল্লাহ তো শিখায়া দিয়েছেন ওয়াসাল্লিমা সম্মানজনকভাবে সালাম সম্মান করে সালাম যেইভাবে সালাম দিলে সম্মান দিলে সেইভাবে সালাম দিতে হবে ঠিক হবে যেইভাবে সালাম দিলে সেইভাবে সালাম দিতে যেইভাবে সালাম দিলে সালাম দিতে হয় সেইভাবে সালাম দিলে সালাম দিতে হয় এইভাবে সালাম দিলে সালাম দিলে খুশি হয় এইভাবে সালাম দিলে আপনার দিলে আমিরের খুশি করতে চান সেই সালাম দিয়ে সারে খুশি করতে চান এই সালাম দিয়ে বাবারে খুশি করতে চান এই সালাম দিয়ে উস্তাদরে খুশি করতে এই সালাম নাই এক চাইতে হাজার বেশি সম্মান করে আমার নবীকে সালাম দিতে হবে ঠিক না ওইভাবে সম্মান করে সালাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমান যেই ব্যক্তি আমার নবীর উপরে একবার করে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ব্যক্তির 70 বার দোয়া করে সুবহানাল্লাহ নবীর উপরে একবার দূরে পড়লে ফেরেশতারা ওই ব্যক্তির উপরে সালাম পাঠ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমান ইয়াউমাল জামানিনা যুনুবুন সামানিনা সানা আল্লাহর হাবিব বলেন আমার বলেন যেই ব্যক্তি শরীফ পাঠ করে দুরূদ শরীফ সিরাতের জন্য হয়ে যাবে যেই ব্যক্তি আমার পাঠ করে দুরূদ শরীফ কিয়ামতের ময়দানে সিরাতের হয়ে যাবে ওই দুরূদ শরীফ পার করে দিই বন্ধুরে আমার শুধু তাই না যেই ব্যক্তি আমার দুরূদ শরীফ পাঠ করে ওই ব্যক্তি মিজানের দেওয়া হবে যদি হয়ে যায় গুনার পাল্লা ভারী হয়ে যায় চাদর গায়ে দিয়ে বসে